ফ্রি জিনিসটা বললে ভুল হবে। ইফতারি হইতেছে আল্লাহর নিয়ামত। আল্লাহর নিয়ামত। এই ইফতারিটা হচ্ছে যে খাওয়াচ্ছে সেও হইতেছে নেকি পাচ্ছে, যে খাচ্ছে ওরও নেকি হচ্ছে। তো এটা ফ্রি জিনিসটা না, এটা হইতেছে আমার মন থেকে আমি করতেছি। প্রায় আমি 7 বছর ধরে সবার জন্য উন্মুক্ত এরকম করে আয়োজন করেছি। আগে সবসময় আমি প্রথম স্টার্ট করেছিলাম 20 জনকে দিয়ে। এখন প্রত্যেক দিন 200 থেকে 300 জন লোককে আমি ইফতার দিয়ে যাচ্ছি আল্লাহ পাকের অসীম রহমতে। আর ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলার নামে এই ইফতারের ইনশাল্লাহ এই মানুষকে ইফতার দেওয়াটা ইনশাল্লাহ আমি করে যাব। আর আমি যদি মরেও যাই এমন একটা সিস্টেমে এনে দিয়ে যাব যে ইফতারটা আমার মরে যাওয়ার পরেও যাতে সবাই পায়। রমজান মাসে প্রতি সময় দেখেছি আমার বাবা মানুষকে গোপনে হোক বা প্রকাশ্যে হোক, যার যে অবস্থায় হোক, রমজান মাসে আব্বু হইতেছে ইফতার থেকে শুরু করে নিয়ে খেদমত থেকে শুরু করে নিয়ে আমার বাবা এই কাজ চলমান রেখেছে। এই ধারাবাহিকতায় আমি ইনশাল্লাহ চলমান রাখবো। আর যখন কোভিড-19 ছিল, রমজান মাস ছিল, আমার বাবা কিন্তু হইতেছে ওই সময় 6 মাস হইতেছে মানুষের থেকে, আমাদের যারা ভাড়াটি আছে আমরা ভাড়াও নিইনি। রমজান মাস হোক বা কোরবানি ঈদ হোক, ওই সময় থেকে আমার এটা ধারণ আসছে যে না, আমিও মানুষের জন্য কিছু করব। আসলে ঈদ উপহারটা আমার বাবার তরফ থেকে দেওয়া হচ্ছে, আমার তরফ থেকে না। আমি শুধু পরিশ্রম করে যাচ্ছি খেদমতের জন্য মানুষের কাছে, যাতে ঈদের উপহারটা আমি পৌঁছে দিতে পারি। আর এই ঈদ উপহারের দেওয়াটা হচ্ছে গোপনভাবে দেওয়া, যেটা আমি মনে করি। আর আমি গোপনভাবেই সবার বাসায় যে সম্মানের সাথে আমি প্রতিটা বাসায় যে আমি দিচ্ছি, আর সবাই আমাকে ভালোবাসাও দিচ্ছে। আমার যে সারাউন্ডেড আশেপাশে যারা মুরব্বী আছে, আমার বড় ভাইরা আছে, যুবক আছে, এবং বিশেষ করে আমার যারা মা বোনরা আছে, মুরব্বীরা আছে, ওই দিকের থেকে আমাকে ভালোবাসা দিয়ে বলেছে যে তুমি নির্বাচনটা করো, আমরা তোমার পাশে আছি আর পাশে থাকবো। তাই তাদের অনুমতিতে আমি নির্বাচনটা করতেছি। তারা যদি বলে যে করার দরকার নেই, করবো না, কিন্তু তারা বর্তমানে বলতেছে যে তুমি করো, আমরা আছি তোমার সাথে। আমাদের দেশটার তারেক রহমান সাহেবের কথা, তিনি আমার দেখা মতে খুবই একজন অনেস্ট লোক এবং সাধারণ মতন মানুষ। তিনি লন্ডনে থেকে যেরকম যে কান্ট্রিতে যেরকম হইতেছে নিরাপত্তা এবং হইতেছে বিভিন্ন যে এই দেশ উন্নয়নের যে ধারাবাহিকতা, তিনি ওখান থেকে শিখেছে, এখানে অ্যাপ্লাই করতেছেন। তার সঙ্গে তুলনা করলে আমার অনেক কিছুই ছোট হয়ে দেখা হবে আমাকে। কিন্তু আমি তার মতন না করতে পারলেও আমি যেরকম স্বাভাবিক আছি, যেরকম মানুষের সাথে মিশতেছি, আমার মুরব্বীদের সাথে, ধনী হোক, মধ্য শ্রেণীর হোক, গরিব হোক, আমার ক্ষেত্রে সম্মানের সাথে কথা বলা, সম্মানের সাথে ব্যবহার করা, আল্লাহ পাক আমাকে এরকম করে বানিয়েছেন। আমি ইনশাল্লাহ যদি নির্বাচনে জয়যুক্ত হই, আমি এমনই থাকব। আমাদের হামিদুর রহমান হামিদ সাহেব আমাদের এমপি মহোদয় ভালো একজন লোক, সৎ একজন লোক, এবং আমি যেরকম মানুষের সঙ্গে সবসময় মিশে আসতেছি, আমাদের এমপি মহোদয় আমার চেয়ে বেশি সবসময় মানুষের সঙ্গে ভালোভাবে মিশে। আর আমাদের এমপি মহোদয় এই বিষয় নিয়ে কাজ করছেন, এবং দেশ নায়ক তারেক রহমানের সাথেও বৈঠকে বসে উনি কীভাবে পুরান ঢাকার হইতেছে জ্যামজট নিয়ন্ত্রণ করা যায় সেই দিকে কাজ চলমান আছে। ইনশাল্লাহ রোজার পর থেকে আমাদের এমপি মহোদয় এটা নিয়ে বিভিন্ন সংগঠনের সাথে, বিভিন্ন সংগঠন, পঞ্চায়েত সবার সঙ্গে কথা বলেছেন, এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে কথা বলেছেন যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায়। ইনশাল্লাহ ঈদের পরে উনি আরও বড় আকারে বসবেন এবং এই কাজটা সংশোধন করবে ইনশাল্লাহ।